রিয়েলমি পিওন প্রো ফোনটা হতে যাচ্ছে 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন মিড বাজেট সেগমেন্টে, এটা আমার কাছে মনে হয়। ফোনটা পারফরমেন্সের দিক থেকে যেমন অস্থির হতে যাচ্ছে, তেমনি এই ফোনটার ডিজাইনটাও কিন্তু চোখে লাগার মতো। প্লাস এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, ক্যামেরা কোয়ালিটি ভালো পাচ্ছেন, পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জারও পাচ্ছেন। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, প্লাস বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসবে কি না অফিসিয়ালভাবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফোনটার ব্যাকসাইডে আপনি দেখতে পাবেন মিডল বরাবর বড়সড় একটা ক্যামেরা বাম্প। আর এই ফোনটার ব্যাকসাইডে কিন্তু ইউজ করা হয়েছে প্লাস্টিক, তবে এখানে ম্যাট ফিনিশ হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। ফোনটার থিকনেস এবং ওয়েট কিন্তু যথেষ্ট কম। আর এই ফোনটার ডিজাইন কিন্তু রিয়েলমি 12 সিরিজ থেকেই সরাসরি ইন্সপায়ার্ড। তো ওভারঅল যদি বলে ফোনটার লুক ডিজাইন কিন্তু ভালোই। ব্যাকসাইডে ইউজ করা হয়েছে একটা ফ্যালকন ফেদার ডিজাইন, যার ফলে ফোনটা দেখতে কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগছে এবং হাতে নিয়েও ভালো হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। দুইটা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা মার্কেটে। এবং এই ফোনটার উপরের সাইডে পাবেন ডলবি ভিশন, নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লট। মিড বাজেটে কিন্তু এই ফোনটার লুক ডিজাইন এক কথায় টপ লেভেলের। এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, যেটা 120 রিফ্রেশ রেটের। আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে কার্ভ ডিসপ্লে, যেটা কিন্তু দেখতে এক কথায় অসাধারণ। এবং এই ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 950 নিটস। তো ডিসপ্লেতে আপনি কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করবেন না। এবং এখানে কিন্তু ইউটিউবে 4K-তে ভিডিও সাপোর্ট করছে। মিড বাজেট সেগমেন্টের অন্য সব ফোনের সাথে যদি আপনি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কতটা জোস। এখানে আপনি এক কথায় জোস লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন মিড বাজেট সেগমেন্টে, যেটা কিন্তু এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের। ফোনটাতে দেওয়া হয়েছে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর পাবেন এই ফোনটাতে। এবং এই ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করতে পারবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। এই ফোনটা দিয়ে তোলা ছবি আপনি জুম করে দেখতেই পাচ্ছেন যে অনেক ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি অথবা শার্পনেসের ঘাটতি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে আপনি পাবেন না। তবুও আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও ইমপ্রুভ করা যেত। 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর দিলে এই ফোনটা যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য একদম একটা পারফেক্ট চয়েস হতে পারত। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটাতে মূলত এর ক্যামেরা কোয়ালিটি বাদ দিয়ে পারফরমেন্স সেক্টরকেই বেশি হাইলাইট করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen অন চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে, যার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 6 লাখ। তো বুঝতেই পারছেন পাবজি বলেন, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এবং সব ধরনের হাই লেভেলের গেমসগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এই ফোনটাতে। এবং ওভারঅল আমার কাছে মনে হয়েছে যারা গেমিং পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন কিনতে চান মিড বাজেটে, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। ফোনটাতে আপনি 6B কুলিং সিস্টেমও পাবেন, যার ফলে ফোনটা হিট ইস্যু কিন্তু আর একটু কমবে। ফোনটাতে 5000 mAh ব্যাটারি আর বক্সে পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। আউট অফ দ্য বক্স রিয়েলমি ইউআই পাবেন এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14। 2 বছর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাচ্ছেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, একটা হলো 8256 GB আর একটা হলো 8128 GB। এবং এর 8128 জিবির ইন্ডিয়ান প্রাইস 21,999 টাকা এবং এর টপ ভেরিয়েন্টের প্রাইস 22,999 রুপি। এবং বাংলাদেশি মার্কেটে এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম আমার কাছে মনে হয় আনঅফিসিয়ালভাবে হতে পারে প্রায় 30,000 টাকার আশেপাশে, আর টপ ভেরিয়েন্ট 32,000 টাকায় পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় আনঅফিসিয়ালভাবে। তবে প্রাইস কিছুটা বেশি কম হতে পারে এবং অফিসিয়ালভাবেও আশা করা হচ্ছে এই ফোনগুলো আসবে। যেহেতু রিয়েলমির একদম নতুন সিরিজ, তো দেখা যাক রিয়েলমি কী করে, বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে ফোনগুলো নিয়ে আসে কি না। আসলে অবশ্যই বেশি ভালো হবে। আমার কাছে কিন্তু ফোনটা ভালোই লেগেছে, আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আগামী 15 দিনের মধ্যে ফোনটা দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হবে। তো এই তো ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।